তোমরা পরিপূর্ণমান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণমান মুসলমান হতে বলেছেন। আর আমরা তো আজকে বিশ্বাস করি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য নিজেদেরকে মুসলমান ভাবি। আসলে আমরা নামে মুসলমান হয়েছি, কিন্তু কামে মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত পূর্ণমান মুসলমান কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তাদের পরিচয় দিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যারা মানুষকে ইসলামের দিকে ডাকে? তারা কারা? তারা কারা? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তাদের পরিচয় দিয়ে দিল, তারা হলো মুমিন, মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যারা মানুষকে ইসলামের দিকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন একটু চিন্তা করেন তারা কারা মুমিন, প্রকৃত মুমিন কারা? অতএব এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। অতএব এখান থেকে আমাদেরকে জানতে হবে, আমরা যদি একটা আয়াত পরিমাণ জানি, যদি একটা হাদিস জানি বা একটা শব্দের অর্থ জানি, সেইটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটা আয়াত জানেন, একটা আয়াতের অর্থ জানেন, একটা আমল জানেন, সেই আমলটাও আপনাকে অপরজনকে জানিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কাজটা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে বলতেছেন যে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, এই দুইটা আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা নিজেরা একা আমল করব, আমরা নিজেরা একা জানবো, এটা কখনো হতে পারে না। আমাদেরকে নিজেদের একা জানতে হবে, নিজেরা জানার পরেও মানুষকে আমলের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলে নিজে নিজে একা একা আমল করতে পারতো কি পারতো না? আল্লাহর নবী করিম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, যখন তিনার উপর পবিত্র এই কুরআনুল কারীম নাযিল করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলে নিজে একা একা আমল করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দিক নির্দেশনা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে নিজে আমল করেছেন এবং পরিবারে যারা আছে তাদেরকে আমলের কথা বলেছেন এবং কিভাবে রাষ্ট্র পরিবর্তন করা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতেন, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক বাধা অত্যাচার এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলাম ছেড়ে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো পারতেন যে এই কথাটা এখন বললে পরে আমার সমস্যা হতে পারে, আমি এই কথাটা গোপন করে রাখি, পরে বলবো। এরকমটা কি কখনো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনোই করেন নাই। কারণ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিয়েছেন যে এটা এখন করতে হবে। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নির্দেশনা দিয়েছেন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয়ের চিন্তা করে নাই। একমাত্র যাকে ভয় করেছেন তিনি কে?